এক ঘন্টা ঠিক মতো নামে তাহলে মনে করেন যে একবারে তলা যায় এই অবস্থা হয়ে যায়। বৃষ্টি নামলে এক হাঁটু পানি হয়ে যায়। ময়লার কারণে বন্ধ হয়ে আছে, এই কারণে পানিগুলো জমে আছে। এই বছরে কয়েকদিন যাবত দেখলাম যে বেশ পানি জমছে। এখানে তাও তো 3 ঘন্টা হলে এক ঘন্টা বৃষ্টি নামছিল, 1 ঘন্টা বৃষ্টিতে মনে করেন যে এই অবস্থা, এই এলাকা জুড়ে এই অবস্থা। বৃষ্টি নামলে যদি 1 ঘন্টা ঠিক মতো নামে তাহলে মনে করেন যে একবারে তলা যায় এই অবস্থা হয়ে যায়। প্রত্যেকটা রাস্তায় এমনি মনে হয় যে কটা আছে রাস্তা আছে, সব রাস্তায় একই অবস্থা, সব রাস্তায় একই অবস্থায় তো এরকম তলা যায়। বাসায় পানি ঢোকে, আমরা সিকিউরিটি চার্জ করে ওই যে পানি ডুবলি গাড়ি মনে করেন আমাকে পরিশ্রম করা নাগে, চরম পরিশ্রম করা নাগে আমাকে। নদী হয়ে গেছে, জনগণের সমস্যা হইতেছে, সিটি কর্পোরেশন দেয় না, কেউ করে না, যাতায়াত করতেছে না, কোনো রিক্সা দিতেছে না, লোকজন যাইতেছে না, স্কুল ছুটি হয়েছে, হ্যাঁ স্কুলের কোনো লোকজন ছাত্ররা যাইতে পারতেছে না। ওখানে এটা সিটি কর্পোরেশন যার দায়িত্ব আছে এরা কোনো এই খেয়াল করে না। তারা প্রতিটা সেক্টরে মোটামুটি এই অবস্থা। বৃষ্টি পড়লে এক হাঁটু পানি হয়ে যায়, গাড়ি নিয়ে অনেক সমস্যা, যাতায়াত করা যায় না। হ্যাঁ, এখান থেকে সব সময় যাতায়াত করি, যাওয়া যায় না। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বৃষ্টি নামলে এক হাঁটু পানি হয়ে যায়, ড্রেন পরিষ্কার করা হয় না। আর পুরো সেক্টর ওই যে ওই রাস্তা এই রাস্তা সব জায়গায় একই অবস্থা। এখন তো সামান্য বৃষ্টি হয়েছে, এর বেশি হলে আরো বেশি পানি হয়, আসাই যায় না। বৃষ্টির মধ্যে পানি জমে যাওয়ার কারণ হচ্ছে কয়েকদিন আগেও ভিতরে আমরা দেখছি ম্যানহোল তৈরি করছে, কিন্তু আমার মনে হচ্ছে এখন ম্যানহোলের ডাকনাগুলো সব এই আপনার পলি তারপর ময়লার কারণে বন্ধ হয়ে আছে, এই কারণে পানিগুলো জমে আছে। এটা 4 নম্বর সেক্টরের এই পাশটা এই রাস্তার চেয়ে একটু ঢেল বেশি, একটু নিচু বেশি, যার কারণে এখানে পানিগুলো জমা থাকে। অল্প বৃষ্টি হলেও এরকম হয়। রাস্তার তো কাজ করতেছে, দেখলাম কয়েক বছর যাবত এদিক সেদিকে কাজ করতেছে। সেক্টরের বাইরে আগে ভোগান্তি ছিল, এখন এই পাশে ভোগান্তি নতুন করে শুরু হয়েছে। এখানে আগে দেখিনি এত পানি জমতেছে, কিন্তু এই বছরে কয়েকদিন যাবত দেখলাম যে বেশ পানি জমছে। ভোগান্তির ব্যাপারে কি বলবো আসলে, তা আমরা সবসময়ই সাফারার। এই ভোগান্তির ব্যাপারে আসলে আরও নজরদারি বাড়ানো দরকার। জনগণের অনেক ক্ষতি হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। মসজিদে ঠিকমতো আসতে পারে না, নামাজে ব্যাঘাত করে, ছোট্ট পোলাপান স্কুলে যাইতে সমস্যা হচ্ছে। এখানে যাদের রিক্সা ভাড়া নেই, রিক্সা ছাড়া যেতে পারতেছে না, তারা হাঁটিয়ে পানিতে ভিজে যাচ্ছে, অনেক সমস্যা। কর্তৃপক্ষের সুনজর দেওয়া উচিত।